হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি গ্রুপ সিতে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য বড় সুখবর। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি এবং গ্রুপ সিতে যারা চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের জন্য বড় সুখবর। তারা গ্রুপ সি পদে অবনতি। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্য সরকার। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সুখবর। রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাদের গ্রুপ সি পদে অবনতি হওয়ার যোগ্যতা রয়েছে তাদের সেই পদোন্নতি দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্তে করে দিল রাজ্যের কৃষি দপ্তর। প্রাথমিকভাবে কৃষি দপ্তর গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাদের ন্যূনতম 5 বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাস তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে তার জন্য তাদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলেই তবে মিলবে গ্রুপ সি পদে অবনতি হওয়ার সুযোগ। দর্শক, যে সকল চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের আবারও কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু গ্রুপ সি পদে অবনতি হওয়ার সুযোগ থাকবে। গ্রুপ ডি কর্মীরা গ্রুপ সি পদে অবনতি হলে তাদের বেতন বাড়বে। যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারা গ্রুপ ডি থেকে গ্রুপ সি পদে অবনতি হলে তাদের কিন্তু বেতনও বাড়বে। রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ ডি পদে যে সব কর্মী কাজ করছেন তাদের একাংশে গ্রুপ সি পদে অবনতি হওয়ার প্রস্তাব কৃষি দপ্তর থেকে আগেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থ দপ্তরে। সরকারি নীতি অনুযায়ী যে সব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী গ্রুপ সি পদের অবনতি হওয়ার যোগ্যতা রয়েছে তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করে কৃষি দপ্তরে। সেই তালিকায় 1000-এরও বেশি চুক্তিতে নিয়োগ গ্রুপ ডি কর্মীর নাম আছে। তবে সেই পদোন্নতির প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। মূলত জানতে চাওয়া হয়েছে যে কৃষি দপ্তরে এখন স্থায়ী অস্থায়ীর ভিত্তিতে ঠিক কতজন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী রয়েছে এবং সেখানে সেই দুই পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে গ্রুপ সির স্থায়ী পদগুলির পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা। উল্লেখিত কয়েক বছর আগে রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত নেন চুক্তিতে নিয়োগ গ্রুপ ডি কর্মীদের নির্দিষ্ট যোগ্যতামাপক থাকলে গ্রুপ সি পদে অবনতি হওয়ার সুযোগ দেওয়া হবে এবং চুক্তিতে নিয়োগ গ্রুপ সি কর্মী হিসেবে তাদের কাজ করতে হবে। তবে বেতন বাড়বে। অন্তত 5 বছর চাকরি ও মাধ্যমিক পাশ হলে সেই সুযোগ মিলবে বলে জানানো হয়। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একমাত্র কৃষি দপ্তরেই এই নিয়ম কার্যকর করতে সক্রিয় হয়েছে। মাধ্যমিক পাস তো বটেই, এমনকি স্নাতক ডিগ্রিধারী অনেকেই চুক্তিতে নিযুক্ত এবং গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করছে দপ্তরে। তারাই এই সুযোগ পেলে লাভবান হবেন বলে মনে করছে। দর্শক, আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে সকল চুক্তিভিত্তিতে গ্রুপ ডি পদে নিয়োগ রয়েছেন তাদের কিন্তু যদি মাধ্যমিক পাস থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু গ্রুপ সি পদে অবনতি হতে পারেন এবং তাদের কিন্তু পরীক্ষাও দিতে হবে। এবং আপনারা তো জানতে পারলেন যে কোন দপ্তরের চুক্তিতে গ্রুপ ডি থেকে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ ডি পদে যে সকল কর্মীরা কাজ করছেন তাদের কিন্তু গ্রুপ সি পদে অবনতি করার প্রস্তাব কিন্তু কৃষি দপ্তর থেকে কিন্তু একটি দেওয়া হয়েছে। সেখানেই কিন্তু গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে অবনতি হওয়ার কিন্তু সুযোগ থাকছে এবং ন্যূনতম যাদের মাধ্যমিক পাস রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন এবং পরীক্ষা দিলে যদি পরীক্ষায় পাস হন সেক্ষেত্রে কিন্তু তারা গ্রুপ ডি কর্মী থেকে গ্রুপ সি পদে
গ্রুপ সি পদে কিন্তু অবনতি হতে পারেন। অর্থাৎ চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। দর্শক, আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।